আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বিকালে চলে আসলাম নদীর পাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখেন নদীর পাড়ে কি সুন্দর পরিবেশ, নদীতে চলন্ত কার্গো যাচ্ছে আমাদের সামনে থেকে দেখতে পেলাম। এবং এই হচ্ছে নদীর পাড়ে সুবিশাল সুন্দর, এইখানে দুটো বক তারা মনের আনন্দে বসে আছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত মাছ শিকারের উদ্দেশ্যে বসে আছে এইখানটায়। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি কার্গো নদী থেকে চলাচল করছে। সম্ভবত এই কার্গোটি খালি, তার ভিতরে কোনো মালামাল নেই। সে খালাস করে এখন তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে। এই নদীটার নাম হচ্ছে কীর্তনখোলা নদী। এই নদীটি বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত। ওই ওপারে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ, যেখানে মাল আনলোড করা হবে এবং এই নদীর থেকে চলে যাচ্ছে একটি কার্গো জাহাজ মাল খালাস করে সে তার গন্তব্যে। এই হচ্ছে সুবিশাল সেই কীর্তনখোলা নদী, যা বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবং ওই যে দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, আফসা আফসা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে টেনে দেখাই। এটি হচ্ছে মূলত বরিশালের সেই ঐতিহাসিক দবদবিয়া ব্রিজ, যেই ব্রিজ দিয়ে মানুষ চলাচল করে এপার থেকে ওপারে গিয়ে নামে বরিশাল ইউনিভার্সিটির সামনে। এবং সেই রাস্তা চলে গেছে সোজা কুয়াকাটা, পাথরঘাটা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, পুরো দক্ষিণ অঞ্চলে। বরিশালবাসী গাড়ি যোগে এই ব্রিজ পার হয়ে ইউনিভার্সিটির সামনে দিয়ে চলে যায় বরগুনা, কুয়াকাটা, পটুয়াখালী, পাথরঘাটা বিভিন্ন অঞ্চলে। এবং তার বাম দিক থেকে বিশ্ববিদ্যালয়ের কাছ ঘেঁষে একটি রাস্তা চলে গেছে সোজা পূর্ব দিকে, যেটি চলে গেছে ভোলা ইলিশিয়ার দিকে। তো আজ বিকেলবেলা ঘুরতে আসলাম, আবহাওয়াটা একটু মেঘলা অন্ধকারাচ্ছন্ন, তাই আসলে ওইভাবে ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে না। তারপরে যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নদীর ভিতরে বসে থাকা এই বকটি। সে বসে আছে তার কাঙ্ক্ষিত খাবারের খোঁজে। তো আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন জায়গায়, নতুন কোনো স্থানে। সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।